আজকে রান্না করছি মুগ ডাল একদম পাতলা করে। গরমের দিন এভাবে খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু পাতলা করে ডালটা রান্না করব, খুব সামান্য ডাল নিয়েছি হাফ কাপের মতো। আর সেটাকে আমি প্রেসার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নিব। পানি দেবার পরে এখানে আমি দিচ্ছি আদা বাটা হাফ চামচের মতো, আর আমি সামান্য একটু রসুন বাটাও দিচ্ছি। আদা বাটাটা মুগ ডাল রান্না করলে অবশ্যই দিতে হয়, কারণ মুগ ডালের একটা স্মেল থাকে, সেটাকে যাতে কাটিয়ে দিতে পারে সে কারণে আদাটা দিলে ভালো লাগে খেতে। এরপরে লবণ হলুদ দিয়ে আমি এখন এটাকে সিটি দিয়ে নিব ৩-৪টা। একদম ডালগুলো ম্যাশড হয়ে যাবে। আসলে আলাদা করে ডাল সেদ্ধ করতে গেলে অনেক সময় লাগে, তো এইভাবে করে আমি যতটা পাতলা করতে চাবো ততটা পানি ইচ্ছা মতো দিয়ে ডালটা এক সাইড করে এবার বাগার দিব। সেজন্য তেল গরম হলে তার মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন কুচি, শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসবে যখন বেশ খানিকটা, তখন আমি ডালটা ছেড়ে দিচ্ছি। এই তো এবারে একটু গরম হয়ে ফুটে আসলেই আমি ডালটা নামিয়ে নিব। আর নামানোর আগে আমি ধনেপাতা কুচি দিচ্ছি। ধনেপাতা কুচি আমার ভালো লাগে তাই আমি অ্যাড করছি, এটা দিতেই হবে এমন কোনো কথা নাই। আর একদম এরকম পাতলা ডাল গরমে খেতে কিন্তু দারুণ লাগে, অনেক শান্তি লাগে, মানে পেটের একটা শান্তি মনে হয়। আমার ফেসবুকের একজন ফলোয়ার আমাকে কমেন্ট করেছিলেন আমি কি করে পাতলা ডাল রান্না করি, সেটার রেসিপি যেন আমি শেয়ার করি, তাই আজকে আপনার জন্য শেয়ার করে দিলাম। আর এর সাথে আমি কি রান্না করেছি সেদিন সেটাও আমি শেয়ার করি। এই যে বেগুন নিয়েছি, আমরা এমনিতে বেগুন ভর্তা যে ধোপা বেগুন যেটাকে বলি আমরা, সেটা তো খাই। এই লম্বা বেগুনও কিন্তু ভর্তা খেতে ভালোই লাগে, এটার স্বাদটাও একটু অন্যরকম হয়। তো এটাকে আমি চাকচাক করে কেটে নিয়েছি। আর এপাশে ঢ্যাঁড়স ভাজি করতে দিয়েছি, সেটাও হচ্ছে। ঢ্যাঁড়স ভাজি আমি এরকম সবুজ সবুজ থাকা অবস্থায় নামিয়ে ফেলি, তাহলে আমার কাছে বেশ ভালো লাগে খেতে। যে কোনো ভাজিতে আমি এক্সেস তেলটা ঝরিয়ে ফেলে তারপরে সার্ভ করি। এরকম লম্বা বেগুন আমি যখনই ভর্তার জন্য ব্যবহার করি তখন এভাবে কেটে লবণ হলুদ দিয়ে মাখিয়ে তারপরে আমি এটাকে ফ্রাই করে তারপরে আমি ভর্তা করি, ওভাবে খেতেই ভালো লাগে। আর এমনি যে নর্মাল ভর্তার যে বেগুন সেটা তো পুড়িয়ে খাওয়া যায় বা সেদ্ধ করেও খাওয়া যায়, অনেকভাবেই খাওয়া যায়। একে একে সব আমি ভাজি করে নিচ্ছি। প্রথমে শুকনা মরিচ কয়েকটা আমি ভাজি করে নিয়েছি, তারপরে বেগুনটা দিয়েছি। আর বেগুনের সাথেই আমি কিছু রসুনের কোয়া আর কাঁচা মরিচ আমি দিয়েছি। এটা বেগুনের সাথে রান্না হতে থাকবে আর সেদ্ধও হয়ে আসবে। আর এই ভর্তার সাথে আমি টমেটো অ্যাড করছি। যে কোনো ভর্তায় টমেটো অ্যাড করলে কিন্তু একটা অন্যরকম স্বাদ যুক্ত হয়। আমার কাছে তো বেশ ভালোই লাগে। তো একসাথে সব কিছু এভাবে মাখিয়ে আমি এটাকে ভর্তা করে নিয়েছি। আর শেষে দিয়ে দিচ্ছি শুকনা মরিচ, একদম ঝালের ভয় না করে হাত দিয়ে ডলে ভালো করে মাখিয়ে একদম রেডি করে ফেললাম বেগুন ভর্তা। এভাবে বেগুন ভর্তা খেতে কিন্তু দারুণ লাগে, ট্রাই না করলে অবশ্যই আজকে ট্রাই করে দেখতে পারেন। এরপর আমি একটা ফ্রাইং প্যানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে আবার একটু পানি দিচ্ছি। আমি এখন রান্না করব মাগুর মাছ। এখনকার মাগুর মাছ আসলে দেশি মাগুর বলেন আর যেই মাগুর, আগে তো বিদেশি মাগুর শুনতাম চাষ হতো, এখন দেশি মাগুরও তো চাষ হয়। তো কি আর করা, এখন এটাকে ভালো করে ভুনা করে রান্না করব যাতে টেস্ট ভালো আসে। আদারওয়াইজ মাগুর মাছের টেস্ট আর আগের মতো লাগে না। মাগুর মাছ কেন, আসলে কোনো মাছেরই টেস্ট আগের মতো লাগে না, সব এখন চাষের মাছ। আমার মাগুর মাছ খুব বেশি প্রিয় তাও না, আর খুব অপছন্দ সেটাও না, কিন্তু আমার শাশুড়ির মাগুর মাছ একেবারেই পছন্দ না। তো এ কারণে আমাকে বলেছে আজকে যেন আমি একটু ঝাল দিয়ে ভুনা করে রান্না করি, যেন একটু ভালো লাগে খেতে। তো এভাবে রান্না করেছিলাম আর খেতেও বেশ ভালোই হয়েছিল। তো এই ছিল আমার আজকের রান্নার ভিডিও। কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।